কারণটা কি ছিল? সাবালক হয়েছে, সাবালিকা হয়েছে, আর বিয়ে শাদী হচ্ছে না, তাই না? বিয়ে শাদী করছে না বা বিয়ে শাদী হচ্ছে না, অনেক সময় হচ্ছে না। মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে বিয়ে শাদী অনেক সময় হচ্ছে না, ভালো ছেলেই আসে না, এমন ছেলে আসে না যে বিয়ে দেওয়া সম্ভব। শরীয়তের আলোকেও যদি দেখা যায় তো আজকাল ভালো ছেলে পাওয়া মুশকিল, ভালো মেয়ে পাওয়া মুশকিল। যদি মেয়ের ক্ষেত্রে, কারণ মেয়ে যেহেতু একজন পুরুষের অধীনে থাকবে, অনেকটা কন্ট্রোল করে নেওয়া যেতে পারে, বাঁকা কেউ আস্তে ধীরে ঠিক করে নিতে পারেন হয়তো। কিন্তু ছেলে যদি খারাপ হয়, একজন দিনদার মেয়ে তার কাছে গিয়ে কখনো তাকে ঠিক করতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ, খুব কম, এটি বিরল বিষয়। হাজারে, কয়েক হাজারে একজন মহিলা তার স্বামীকে খারাপ ছিল ঠিক করে নিয়েছে, সেজন্য বলবেন যে একটা খারাপ ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে, যাও ঠিক করে নিবে না, অসম্ভব এটা কথা। কারণ পুরুষদের মধ্যে একটা কি আছে, না আমিত্ব আছে, না আমি স্বামী, আমার পর কেন হুকুম চালাবে, আমাকে কেন বলবে যে নামাজ পড়তে চাও, আমাকে কেন বলবে যে তুমি ইসলাম চর্চা করো, আল্লাহ মাশাআল্লাহ খুব কম। সুতরাং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়ের জন্য ভালো পাত্র পাওয়া যাচ্ছে না, তখন কি করতে হবে? হ্যাঁ, বিয়ে করতে পারছে না, তো মেয়েরাও রোজা রাখবে, শুধু ছেলেরা নয়, মেয়েরা কি করবে? সিয়াম পালন করবে। ছেলেরাও যেমন যুবক বিয়ে করতে পারছে না, সিয়াম পালন করবে, ওই রকম মেয়েদের যদি বিয়ে না হয় তাহলে বেশি বেশি সিয়াম রাখবে। শুরু করুক প্রথম সোমবার, বৃহস্পতিবার, সপ্তাহে 2 দিন। বিয়ে শাদী আসছে না, সারা জীবন যদি আল্লাহ তকদিরে নাই রাখে, এরকমই হয়, সারা জীবনে এইভাবে আমি রোজা রেখে নিজেকে গুনাহ থেকে বাঁচাবো। দেখবেন লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামে রোজার যে একটি ফায়দা, সেটা হচ্ছে সংযত জীবন গড়ে তোলা। তাকওয়া অর্জন করা মানে কি? পাপমুক্ত জীবন গড়ে উঠবে যদি আপনি বেশি বেশি সিয়াম পালন করেন। আল্লাহ রাব্বুল এই না উপকারিতা বলেছেন কোরআনে কারিমে সূরা বাকারায় রমজান মাসের সিয়াম সম্পর্কে। তাহলে সারা বছর বাকি যে 11 মাস রয়েছে, বেশি বেশি যদি নফল রোজা রাখেন তো অবশ্যই তাকওয়া অর্জন হবে, সে নর হোক আর নারী হোক। আর যখনই আল্লাহ ভীরুতা আসবে আর সংযত হওয়ার মতো ক্ষমতা, ইমানি ক্ষমতা তৈরি হবে, তখন পাপ থেকে বেঁচে থাকবে, পরকে থেকে বেঁচে থাকবে। ওই রকমই যেসব ভাইরা প্রবাসে আছেন, তাদের স্ত্রীরা দূরে আছেন, 1 বছর 2 বছর যেতে পারছেন না, আপনি এখানে বিয়ে করেছেন, ঠিক আছে, স্ত্রী আছে, কিন্তু সরাসরি শারীরিক সম্পর্ক সম্ভব হচ্ছে না। সুতরাং আপনিও কি করবেন? যেটি বিকল্প চিকিৎসা রয়েছে, বেশি বেশি সিয়াম পালন করে রোজা রাখবেন, আর আপনার স্ত্রীও বেশি বেশি নফল রোজাগুলি রাখবেন। লাআল্লাকুম তাত্তাকুন, সংযত হতে পারবে, পাপমুক্ত থাকতে পারবে, হ্যাঁ, পরকীয়া ফিতনা থেকে বেঁচে থাকতে পারবে। তো দ্বিতীয় যে চিকিৎসাটি, সেটি হচ্ছে বিয়ের ক্ষেত্রে বিয়ে হচ্ছে না বা বিয়ে বিলম্ব হচ্ছে, বিয়ে করার সামর্থ্য নেই, তো রোজা, এই রোজার মাধ্যমে পরকীয়া থেকে, জেনা ব্যভিচার থেকে পুরুষও বাঁচতে পারে আর নারীও বাঁচতে পারে। আর এই দিকে ইঙ্গিত করেছেন বা এই দিক নির্দেশনা দিয়েছেন সেই হাদিসটিতে, যে হাদিসটি একটু বললাম, ওয়ামান লাম ইয়াস্তাতি ফালিবিসম, যে বিয়ে শাদী করতে পারবে না বা বিয়ে হচ্ছে না, সে যেন কি করে? রোজা রাখে, সিয়াম পালন করে, তাতেই সংযত থাকবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গ এবং যৌন চাহিদা যে রয়েছে সেটাও সংযত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনাহ থেকে আমাদের সকলকে বাঁচিয়ে রাখেন।